আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আমার আজকের রেসিপি চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা শীতের অন্যতম একটি খাবার। তবে এই চিতই পিঠা খাওয়া যায় বছরের যে কোনো সময়ই। অনেকের ধারণা মাটির চুলা আর ফ্রেশ চালের গুঁড়া ছাড়া এই পিঠা পারফেক্টলি বানানো যায় না। এই ভয়ে আর এই পিঠা অনেকেই বানানো না। আজকে আমি ফ্রিজের চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় চিতই পিঠা তৈরি করব। তাহলে চলুন মূল রেসিপিতে। 3 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। এটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব ঠান্ডা পানি। অনেকে প্রশ্ন করে থাকতে পারেন যে ঠান্ডা পানি আমি কেন মেশাচ্ছি, চিতই পিঠা বানানোর সময় তো গরম পানি দিতে হয় বা হালকা কুসুম গরম পানি দিতে হয়। তো আমি যখন ব্যাটারটা তৈরি করি এভাবেই করি, আর আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়াটাকে নরম একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। একবারে সবটুকু পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি মেশাতে থাকবেন। আর এখন স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ডো তৈরি করতে হবে, আর এটা 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। আর আপনারা যদি এই ডোটা খুব ভালো মতো মাখাতে পারেন তাহলে কিন্তু পিঠাটা খুব সফট থাকবে এবং পারফেক্টলি হবে। এই ডোটা যখন একটু পাতলা হয়ে যাবে মাখাতে মাখাতে, তখন এর মধ্যে একটু একটু পানি মেশাতে হবে আর এভাবে মাখাতে হবে। সম্পূর্ণ পানিটা একবারে দিতে যাবেন না, একটু করে পানি দিতে থাকবেন আর এভাবে একটু কষলে কষলে ব্যাটারটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করার জন্য আমি ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম, আর এখন এটাকে পাতলা করার জন্য যতটা পানি ব্যবহার করতে হবে এটা কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। হাতটা ক্লিন করে একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করছি, এতে করে মেশাতে সুবিধা হবে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করতে থাকবো, আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে সব কিছু হয়তোবা বলে বোঝানো সম্ভব না, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি, আর আমি মাটির তাওয়ায় আজকে পিঠাটা ভাজবো। এখানে 1/2 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। হাই হিটে পিঠাটাকে ভাজবো 1 মিনিট। এরপর 2 মিনিটের জন্য ভাজতে হবে চুলার আঁচটাকে হাই হিট এবং লোর মাঝামাঝি রেখে। আলহামদুলিল্লাহ আমার পিঠাটা পারফেক্টলি হয়েছে। এই রেসিপিটি হুবহু ফলো করার পরেও যদি আপনাদের পিঠাটা পারফেক্টলি না হয় তাহলে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিয়েছি, আর পিঠার মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে, সেই সাথে পিঠাটা সফট হয়েছে। আশা করছি সবার কাছেই সহজ লেগেছে, আর রান্না তো সবসময়ই সহজ, তাই না? রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।